সকালেই সিজো কমপ্লেক্সে যান বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিক দে। ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি এই দুই চিকিৎসক। এই মুহূর্তে ঠিক কি আপডেট জেনে নেব সরাসরি। নান্টু হাজার রয়েছেন সিজো কমপ্লেক্স থেকে আমাদের প্রতিনিধি। নান্টু, 8 ঘন্টারও বেশি সময় হয়ে গিয়েছে বিরূপাক্ষ বিশ্বাস সিজো কমপ্লেক্সে এবং অভিক দেও রয়েছে। কি জানা যাচ্ছে সিবিআই সূত্রে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এই অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাস এই দুজনকে কিন্তু তলব করা হয় আজকে, এবং সিবিআইয়ের তরফ থেকে সেই তলব করা হয় এবং সেই মতো আজকে প্রায় 9:50 নাগাদ এই বিরূপাক্ষ বিশ্বাস সে সিবিআই দপ্তরে ঢোকে এবং তার কিছুক্ষণের মধ্যেই অভিক দে সেও চলে আসে সিবিআই দপ্তরে এবং ইতিমধ্যেই তাদের জিজ্ঞাসাবাদ কিন্তু চলছে। এবং যেটা জানা যাচ্ছে যে 9 তারিখের সকালে যখন এই তরুণী চিকিৎসক আরজিকর হাসপাতালে তার মৃতদেহ উদ্ধার হয় সেমিনার হলের মধ্যে থেকে, এবং তারপরেই একটি ভিডিও এবং কিছু ছবি ভাইরাল হয় যেখানে দেখা যাচ্ছে যে এই বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিক দে এই দুজন সেখানে উপস্থিত রয়েছে এবং যেখানে আরজিকরের সাথে কোনো রকমভাবেই এই দুজন কোনো আরজিকরের কোনো হাসপাতালের কোনো সেই জড়িত নয়, তারা যুক্ত নয় হাসপাতালের সঙ্গে। সেখানে দাঁড়িয়ে কেন তারা দুজন সেই হাসপাতালে গেছিল এবং কি কারণে কি উদ্দেশ্যে তারা সেই হাসপাতালে পৌঁছেছিল, এবং যেখানে সেমিনার হলের মধ্যে একটি মৃতদেহ রয়েছে সেখানে দাঁড়িয়ে তারা দুজনের উপস্থিতি ওখানে সেই বিষয় কিন্তু তারা জানতে চাইছেন। কারোর নির্দেশে কি তারা গেছিলেন বা কেউ ফোন করে তাদেরকে ডেকেছিলেন কিনা সেই বিষয়ে জানার চেষ্টা করছে সিবিআই আধিকারিকরা। এবং এই মুহূর্তে প্রায় 8 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু সিবিআই তরফ থেকে তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। একদিকে বিরূপাক্ষ বিশ্বাস তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অন্যদিকে মিস্টার দে তাকেও কিন্তু অভিক দে তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের কাছ থেকে সিবিআই আধিকারিকরা জানার চেষ্টা করছে যে তাদের এই আরজিকর হাসপাতালে সেমিনার হলে সেই দিনকে যখন মৃতদেহ উদ্ধার হয় সেখানে যাওয়া, সেক্ষেত্রে কেন তারা গেছিলেন, কি উদ্দেশ্য ছিল তাদের, যে কারণে তারা গেছিলেন এবং কেউ কি তাদেরকে ফোন করে সেখানে ডেকেছিলেন। যেহেতু তারা আরজিকর হাসপাতালের সাথে কোনো রকমভাবে যুক্ত নয়, সেখানে কেন তারা গেছিলেন, এই প্রশ্নগুলো যেমন একদিকে সিবিআই আধিকারিক তারা করছেন এবং এখনো পর্যন্ত যেটা সিবিআই সূত্রে খবর যে জিজ্ঞাসাবাদ এখনো পর্যন্ত তাদের চলছে এবং সেই জিজ্ঞাসাবাদ অনেক রাত অবধি চলতে পারে, এমনটাই কিন্তু সিবিআই সূত্রে জানা যাচ্ছে। বিরূপাক্ষ বিশ্বাস অভিক দে তাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ উঠেছে, ট্রেড কালচার সহ নাম্বার বাড়ানো সহ একগুচ্ছ অভিযোগ, এবং সন্দীপ ঘনিষ্ঠ বলা হয় এই দুজনকে। এদের বিপদ কি আরো বাড়লো? দেখে একেবারেই, তার কারণ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ কিন্তু এই দুজন, এই অভিক দে এবং অন্যদিকে এই বিরূপাক্ষ বিশ্বাস, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সন্দীপ ঘোষের সূত্র ধরেই কি আরজিকর হাসপাতালে তাদের অবাধ যাতায়াত ছিল সেই বিষয়টা যেমন একদিকে সিবিআই আধিকারিকরা জানার চেষ্টা করছে, অন্যদিকে যে অডিও ক্লিপ ভাইরাল হয়েছিল এবং সেখানে দেখা যাচ্ছিল যে এই বিরূপাক্ষ বিশ্বাস তারা একটি ছাত্রকে থ্রেট করছিলেন, সেই বিষয় নিয়েও কিন্তু সিবিআই আধিকারিকরা জানার চেষ্টা করছে যে তাদের কোনো এখানে সেই প্রভাব রয়েছে কিনা এবং সেই বিষয় জানতে চাইছেন তদন্তকারী অফিসাররা। নজর রাখুন নান্টু, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।